করছে এদিকে ভাই হয় এই সর্বপ্রথম লাঠিটা তুলেছিল। কথা বুঝে আসছে? ভুল মানুষের হয় না, কার হয়? ঠিক না বেটি? আজকে আমার সেই ভাই, আমি কিন্তু ইনার প্রচারটা করতে চাইছিলাম না। ইনি যখন ক্ষমা চাইতে গিয়েছিল, আমি একটা কাউকে ফটো তুলতে দিইনি। কেন? সন্ত্রাসগুলো যদি এর উপরে জুলুম করে। এক কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু পরে খবর ছড়ালো সব মিথ্যা কথা। এখানেও তাই এর নাম কিন্তু আমি বলতে চাইনি। এ দেখলাম নিজেই উঠে হাত দেখাচ্ছে। তারপর আমি বুঝলাম এর মধ্যে জিগার আছে, কলিজা আছে। আমি বুঝলাম হযরত ওমর ফারুককে রাসূল বলেছিলেন, ওমর তুমি এখন গোপনে গোপনে ইসলামের কাজ করো। হযরত ওমর ফারুক শোনেন কি বলেছিলেন, যে হুজুর আমি যখন জালিমদের দিকে ছিলাম তখন বুক ফুলিয়ে ঘুরতাম, আমি যখন আল্লাহ আল্লাহ রসুলের দিকে এসেছি এখন আমি লুকিয়ে থাকবো কেন, ডাইরেক্ট কাবা শরীফে যাবো। তো যাক, সেই ওমর ফারুক হুজুরের সুন্নতের একটা সুন্নত এর মধ্যে রয়েছে দেখলাম, সেটা হলো এটাই যে আমি যখন জালিমদের দিকে ছিলাম তখন যদি বুক ফুলিয়ে করতে পারি, আজ তো ন্যায়ের দিকে এসেছি, আল্লাহ আল্লাহ রসুলের দিকে এসেছি, আমি লুকাবো কেন? আমি কিন্তু একে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু ও দেখি হাত তুলে দেখাচ্ছে, তাই স্টেজে তুলে নিলাম।